কলম নিলাম হাতে, সারা জীবন চলি যেন মাগো তোমার পথে। রাত ফুরলেই সরস্বতী পুজো। বিদ্যা দেবী, জ্ঞানের দেবী, বিবেক বুদ্ধি এই সব কিছুর দেবী মা সরস্বতী। সবাইকে জানাই সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। সরস্বতী পুজো কেমন যেন একটা আলাদা অনুভূতি এনে দেয় আমাদের মধ্যে। মনে পড়ে ছোটবেলার সেই দিনগুলোর কথা, যখন আগের দিন ভালো করে আলপনা দিয়ে আমরা চৌকি রেডি করে রাখতাম, তার উপরে মা সরস্বতীকে বসানো হতো। সকালবেলা উঠে স্নান সেরে বাসন্তী হলুদ শাড়ি পরে মার কাছে ভক্তি ভরে অঞ্জলি দেওয়া। হ্যাঁ, বই খাতা সবকিছু মার কাছে একদম অর্পণ করা। একটা বইও যেন বাকি পড়ে না থাকে। সব বইতে মায়ের দৃষ্টি পড়লে, আশীর্বাদ পড়লে তবেই না হবে বিদ্যা। আর সেই কুল খাওয়ার কথা মনে আছে? সরস্বতী পুজো না হলে কুল খাবে না, তাহলে মা সরস্বতী রেগে যাবেন, আর তার ফল পরীক্ষার নম্বর। সেই জন্য কুল খাওয়া একেবারে নিষেধ। দেখতাম অনেকেই স্কুলের বাইরে কুলের আচার বিক্রি হলে খাচ্ছে টুকটাক, কিন্তু আমি ভয় খেতাম না, যদি বিদ্যে না হয়। আমার মতন এমন অভিজ্ঞতা আর কার কার আছে শুনি? সেই দিনগুলো কিন্তু বড় মিষ্টি ছিল। সরস্বতী পুজোর দিন সকালে বাড়িতে অঞ্জলি দিয়ে একটু বেলা হলে শাড়ি পরে স্কুলের পথে রওনা দেওয়া। তারপরে এক এক রকম বন্ধু এক এক রকম হলুদ শাড়ি, সবাই মিলে, তখন সেলফি তোলার যুগ ছিল না, কিন্তু নিজেরাই নিজেদের চোখ ভরে দেখতাম কেমন নতুন নতুন লাগছে নিজেদের। ছেলেরাও যেত ছেলেদের স্কুলে সেই হলুদ পাঞ্জাবি পরে। সরস্বতী পুজোর আগে যখন 9-এ পড়তাম, তখন বলা হতো বিভিন্ন স্কুলে গিয়ে নেমন্তন্ন করে আসতে। তখন মনে হতো বাবা কত বড় হয়ে গেছি, স্কুলে গিয়ে নেমন্তন্ন করা। আর বয়েজ স্কুলে ঢুকতেই তো ভয় করতো। এখন অবশ্য ছেলে মেয়েদের সেরকম চাপ নেই মনে হয়, তারা আর এখন অত ভয় পায় না। তখন দিনগুলোই যেন কেমন ছিল, বড্ড সাদা সরল ছিল যে দিনগুলো। মোবাইল চ্যাটিং এর ব্যাপার তো ছিল না, তাই কি না? সরস্বতী পুজোর দিন সব বন্ধুরা একসঙ্গে মিলে স্কুলের বেঞ্চিগুলোতেই একসঙ্গে ভোগ খাওয়া, মনে হতো যেন নেমন্তন্ন খাচ্ছি। কখনো কখনো খিচুড়ি আলুর দম, আবার একটু বড় হতে ফ্রাইড রাইস আর আলু কষা বা অন্য কিছু। খুব মিস করি এখন সেই দিনগুলোকে। সেই নস্টালজিয়া এখন শুধু স্মৃতিতেই বর্তমান। তবে ছেলে মেয়েদের স্কুলেও যাই আমি, ওদের সাথে ফিরে পেতে চাই, খুঁজে পেতে চাই ছেলেবেলার সেই দিনগুলোকে। আজকাল মনে হয় বিবেক বুদ্ধির বড্ড অভাব। মা সরস্বতী যদি সবাইকে আবার নতুন করে বিবেক বুদ্ধি দান করে মানুষকে মান হুঁশ দুটো দিয়েই পরিপূর্ণ করে দেন, বড্ড ভালো হয়। আসলে এখন নিজে যে বুঝতে পারি সেই মান আর হুঁশের ব্যাপারটা, তখন তো বড্ড সাদামাটা দিন ছিল, এসবের ব্যাপারই ছিল না। ভালো কাটুক সকলের সরস্বতী পুজো।